आज सोमवार शुभ जन्माष्टमी। जय जय गोपाल। तो गोपालेर चरणे प्रणाम जानिए आजकेर भिडियोटा आमी एखान थेके शुरू करछि। आशा करी आपनारा सबाई भालो आछेन और आमिओ मोटामुटी भालो आछि। तो जेहेतु आज जन्माष्टमी बुझतेई पेरेछेन आमार बाड़ीते तो गोपाल रयेछे। खूब भोरबेला घुम थेके उठे बाड़ीर समस्त काज विशेष करे घरटोर मोछा एकेबारे सब किछु काज कमप्लीट करे आमी किन्तु आमार गोपालेर काछेई चले एसेछि। तो आपनारा तो देखलेन आमी आर आमार मेये दुजने बसे सेई तेल दिए गोपालेर थाला बासनगुलो मेजे फेलेछि और एइदिके ठाकुर घरटाकेও सुंदर करे परिष्कार करे नतून करे आसन टासन पेते एकेबारे रेडी करे फेलेछि। और एइ जे दोलनाटा देखछेन ओटा माझते सबचेये बेशी समय लेगेছে। तो अनेक दिन धरे दोलनाटा माझा হয় না, মাজবো করে, তাই জন্য অনেক সময় চলে গেল। তো বলতে বলতে সত্যি ৯টা মতো বেজে গেছে। আর এইদিকে আমি গোপালকেও একটু চকচকে করে নিয়েছি। আর কি জানেন তো, আমি যে সেই এগরা গেছিলাম জিনিসপত্র কিনতে গোপালের জন্য, তো সেগুলো তো আপনাদের দেখানো ছিল না। এই যে দেখুন বিছানা সাজ, একটা ময়ূর পাখা নিয়েছি ময়ূরের পালক দিয়ে, আর ওইদিকে জামা কিন্তু ড্রেস আমি কিন্তু 3টে নিয়েছি। একটা সকালে পরবে গোপাল, আর একটা রাত্রে, আর একটা পরের দিন সকালে। তো তাই জন্য 3টা নিয়েছি। আর এইদিকে আসনগুলোও পছন্দ হয়েছে বলে 3-4টা আসন নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে গোপালের চান করার পরে মোছার জন্য একটু তোয়ালা, ছোট্ট রুমাল নিয়ে নিয়েছি। তো গোপালের যে জামাটা সন্ধ্যাবেলা গোপাল পরবে সেটা কিন্তু কি সুন্দর, খুব মানে কাজ করা আছে, বেশ ভালো লাগছে আমার। আর আমার এই পাখাটা কি বলবো জানেন তো, এই যে ময়ূরের পাখাটা, এটা অন্যরকম বেচেছিলাম, তো দোকানে পাল্টাপাল্টি হয়ে গেছে, কিন্তু সে আর কি করার আছে। তো যে বৌদিটার দোকানে কিনেছি ও কিন্তু ভীষণই ভালো। আর এই যে ড্রেসটা দেখাচ্ছি না, এইটা হচ্ছে গোপাল রাত্রে পরবে। দেখেছেন কত কাজ করা, কি সুন্দর লাগছে গোপালের ড্রেসটা। আর এইদিকে মশারিও নিয়ে নিয়েছি। তো সব কিছুই নতুন নিয়েছি। তো আমি বলে আমি নয়, যাদের বাড়িতে গোপাল রয়েছে সবাই এইভাবে নতুন নতুন জিনিসপত্র সব কিনে এনেছে, তো আমিও কিনে এনেছি। আর এইদিকে দেখুন আমি বসে গেছি, সকালবেলা গোপালের পুজোটা করব। তো এই পুজো টুজো না করা পর্যন্ত অন্যান্য কাজগুলো একেবারেই শুরু করতে পারছি না। তো সে কারণেই আমি গোপালকে এই যে ভেলভেটের এই ড্রেসটা, খুব সুন্দর কাজ করা আছে, দারুণ দেখতে একেবারে। হলুদ নেব ভেবেছিলাম কিন্তু নিলাম না। রোজই প্রায়ই সবসময় হলুদ কমলা এরকম ড্রেসগুলো গোপালকে আমি পরাই, তো সে কারণে একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো গোপালকে পরিয়ে চান্দান করিয়ে একেবারে পুজোর জন্য রেডি করে ফেলেছি। আর ওইদিকে দেখেছেন তুলসী গাছটা এনেও বসিয়ে দিয়েছি গোপালের কাছে। তারপরে আমি পুজোটা কমপ্লিট করে নেব এক্ষুনি। তো আজ না ঠাকুর ঘরটা বেশ ঝকঝকে তকতকে, ঠাকুরের থালা বাসনগুলোও ভীষণ চকচক করছে। আর এটা দেখে ভাবছি রোজ যদি এরকম করতে পারতাম তাহলে কত আনন্দ হতো, কিন্তু সে আর হয় না ব্যস্ততার কারণে। আর কিছুটা কি বলবো, অনেক ভোরবেলা উঠবো বলে অনেক অ্যালার্ম ট্যালার্ম দিই, কিন্তু সে আর ওঠা হয় না। ওই ভিডিও টিডিও এডিট করে উঠতে অনেকটা রাত হয়ে যায় ঘুমাতে, সে কারণে আর ভোরবেলা একেবারে উঠতে পারি না। তাছেও যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে আমি কিন্তু খই ভাজতে বসে গেছি। আর এইদিকে আমার মেয়েকে বলেছিলাম একটু হালকা রান্না করতে, তো আলু ভাজা, উচ্ছা ভাজা, শাক ভাজা, চাটনি এইসব রান্নাবান্না করে সে তার ভাইকে খাওয়াতে বসে গেছে। আর এইদিকে দেখুন আমার কিন্তু খই ভাজা প্রায় হয়ে গেছে। তো বেশি খই ভাজিনি, অল্প ভেজেছি। তো মাই বরাবর তো খই টই ভাজে। তো মার যেহেতু পায়ে প্রবলেম হয়েছে, চোট লেগেছে, সে কারণে মা তো আজ বার করতে পারবে না। তাই জন্য মেয়েকে বললাম তুই একটু রান্না টান্না করে ফেল, আর আমি ওইদিকে খই টই ভেজে নিই। তো ভেজে নিয়ে আমি আমাদের ছাদে যে বারান্দায় দোতলা, সেইখানেই পুজো হবে, সেইখানে সব জিনিসপত্র বোয়াবুই করছি। আর এইদিকে আমার মেয়ে কিন্তু গোপালের একটু অঙ্গরাগ করে দিচ্ছে। তো গোপালকে এরকম সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে দিলে খুব দারুণ লাগে। আর তার উপর নতুন ড্রেস। আজকের দিনটা সত্যি শুধুমাত্র গোপালের জন্য, অন্য কোনো কিছুই ভাবতে পারি না। তো যাই হোক, আমার কিন্তু এই বছর জন্মাষ্টমী, আমার গোপালের বয়স 4 বছর হলো, পুরো 4 বছর কমপ্লিট হয়ে গেল। তো সে কারণে ভীষণই ভালো লাগছে। আর আমাদের বাড়িতে কি বলবো জানেন তো, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার মা অর্থাৎ আমার শাশুড়ি মা, কেউই কিছু খাই না আমরা সেই রাত 12টার পরে। পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করি। তো ভীষণ একটা মজা লাগে। তো গোপালের জন্য এইসব করতে খুব ভাল লাগে, ভীষণ ভীষণ ভাল লাগে। আবার সেই 1 বছরের অপেক্ষা, আজকের দিনটা পেরিয়ে গেলে তো কাল থেকেই আবার মন খারাপ হয়ে যাবে, আবার দিন গোনা শুরু হয়ে যাবে। আর এই দিকে দেখুন আমি কিন্তু খই বেছে নিচ্ছি, আর আমার মেয়ে সেই গোপালের তো অঙ্গরাগ করছে, আর ওইদিকে আমার হাজব্যান্ড
গ্যাস গ্যাস জ্বালিয়ে সে গোপালের জন্য পায়েস বসিয়ে দিচ্ছে। আর আমার ছেলের কাণ্ড দেখুন, সে আবার বসে বসে বেলুন ফুলাচ্ছে। তো কি বলবো, আজকে আমরা সবাই ব্যস্ত, একেবারে সপরিবারে ব্যস্ত। তো মাও এরকম আমাদের সঙ্গে প্রচুর প্রচুর ব্যস্ত থাকতো। এবছর মাকে আমরা ভীষণ মিস করছি, কেন কি মা তো ছাদেও উঠতে পারছে না, আর সেই পায়ে ব্যথা, তো সে কারণে উঠতে পারছে না। আর মা থাকলে আরও অনেক অনেক ভালো লাগতো। মা তো সব কিছু আমাদের থেকে অনেক ভালো করে নাড়ু, তো খইর মোয়া সব কিছু সুন্দর করে মা করতে পারে। আমরা অতটা পারি না যদিও, তবু তো কাজ চালিয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমার গোপালকে আমি দেখুন দোলনাতে বসিয়ে দিয়েছি। তো আজ সারাদিন বেশি ভালো লাগছিল, কেন জানেন তো? সারাদিন গোপালের কাছেই থাকতে পেরেছি। অন্য দিনগুলো কী হয়, রান্না বান্না করি, গোপালের কাছে মন আসতে চাইলেও আসতে পারি না, কেন কি কাপড় টাপড় চেঞ্জ করে আসতে হয়। তো আজ যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপার নেই, সে কারণে আমি যখন ইচ্ছা গোপালকে কখনো দোলনায় বসিয়ে দিচ্ছি, কখনো আবার ছেলে নিয়ে আদর করছে। তো এইগুলোই করছি, এইভাবেই কাটাচ্ছি আজকে। আর আমি তো যতদিন থেকে গোপালকে নিয়েছি, প্রতি বছরই গোপালের এই জন্মদিনটা পালন করার সময় ভাবি, ভগবান আমি যেন সবসময় এইভাবেই গোপালের সেবা করতে পারি যতদিন বাঁচব। তো এটাই আমার মনের ইচ্ছে। তো আমার ছেলে না, সেই বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সে কারণেই শুধু বেলুন ফুলিয়ে যাচ্ছে, আর কি মাঝে মাঝে বদমাশি করছে, কি বলবো আর আপনাদের। শুধু সে গোপালকে কোলে নিয়ে ঘুরবে। আর আমার মেয়ে এইদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছে। তো যেহেতু নাড়ু হবে, তো সে কারণেই মেয়ে নারকেল কুড়োচ্ছে। আর আমি তো ব্যস্ত রয়েছি, সেই খই বাচ্ছি, এটা ওটা করতে আছি। তো এখন একটু বৃষ্টিও কমে গেল, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমার হাজব্যান্ড তো পায়েস রান্না করছে। আর এইদিকে আমাদের দেখুন যেগুলো ভাজাভাজি হবে, তো যেরকম বেগুন, পটল, আলু, উচ্ছে, তো সেইগুলো সব নুন টুন মাখিয়ে রেডি করা আছে। আর এইদিকে নাড়ুও হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, খইতেও গুড় দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এখন তাল দিয়ে তালের বড়ার জন্য ওই সুজি আর ময়দা মাখাচ্ছি। তো গত বছর জানেন তো খুব মন খারাপ হয়েছিল, এমনি পিঠে করে দিয়েছিলাম বড়া, কিন্তু তালের বড়া করতে পারিনি, কেন কি তাল আমি পাইনি। আর এইবারে আমার জেঠিমার বাড়িতে তাল হয়েছে, তো সে কারণেই আমার যা তাল দিয়েছি তালের বড়াও করে নিয়েছি। আর দেখুন তালের বড়াটা তো ভাজা হয়ে গেল, এখন আরও অনেক কিছু রয়েছে, সুজি হবে আর খিচুড়ি হবে। তো খিচুড়িটা হয়ে গেলে একেবারে রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সবাই মিলেমিশে আমরা এইভাবে কাজ করি। আর আমার ছেলে কী করছে দেখুন। আমার দাদার নাম কি দিলি? গপু। আমার দাদা গপু গপু বলকার গপ আছে। তো এই যে দেখলেন আমার ছেলে দোলনায় দুলিয়ে দিচ্ছে গোপালকে। তো সত্যি কথা বলতে আমার ছেলে না অন্য দিনগুলোতে একেবারে পুজোর কাছে আসেই না, ঠাকুর ঘরে প্রায় আসে না বললেই চলে। তো অনেক কষ্টে এক আধবার নিয়ে আসি, কিন্তু এই জন্মাষ্টমীর দিনে আমার ছেলে কিন্তু গোপালকে ছেড়ে কোথাও যাবে না। আবার সে বলেও আমি বার করব, জল খাবো না, এই করব না, কিন্তু যেহেতু ছোটো বাচ্চা তাই জন্য ওকে থাকতে দিই না আমি। কিন্তু এই দিনটায় সে সব সময় গোপালের কাছে থেকে কখনো কোলে নেবে, শুধু বায়না থাকে সে গোপালকে কোলে নেবে, বেলুন দিয়ে সাজাবে, দোলনা দুলাবে, এইটাই তার আবদার থাকে। তো এইদিকে দেখুন আমি গোপালকে সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের ঠাকুরমশাই এসে জন্মাষ্টমীর দিন পুজো করবেন, তো সে কারণেই আমি অন্য সেই সকালবেলার ড্রেসটা পরানো আছে ওটাতেই বসিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই এলে পুজো হবে। তো যেহেতু এবছর 9:30 পর রোহিণী নক্ষত্র আসছে, তো সে কারণেই আমরা আমাদের বাড়িতে প্রায় 11টার দিকে ঠাকুরমশাই আসবেন। তো এলেই পুজো টুজো হবে। তো এখন আমরা বসছি, ভিডিও করে নিচ্ছি, এইসব আমাদের চলছে। আর আমার ছেলে একটা চকলেট এনে দিয়েছে দেখুন, বলছে আমি গোপালের সঙ্গে একটু ছবি তুলব, তাই সে কিছু ছবিও তুলে নিচ্ছে। তো ভালো লাগে, আমি নিজে তো ঈশ্বর বিশ্বাসী। আর যদি আমার ছেলে মেয়েরা একটু ঈশ্বরের প্রতি আসক্ত হয়, সেটা সত্যি আমার ভীষণই ভালো লাগে। সব মায়েদেরই ভালো লাগার এটা ব্যাপার থাকে। তো আমিও চাই আমার ছেলে মেয়ে যেন ঈশ্বর চিন্তা নিয়ে বড় হতে পারে, গুরুজনদের মানতে পারে, এইটুকু আমার চাওয়া পাওয়া ভগবানের কাছে, আর কিছু নয়। তো আমরা সবাই যেন এইভাবে গোপালের সেবা সারা জীবন করে যেতে পারি, যতদিন প্রাণ থাকবে। তো এইভাবে যেন গোপালের সেবা করতে পারি, এইটুকুই আমার প্রার্থনা। দেখুন এইদিকে গল্প করতে করতে আমাদের বাড়িতে ঠাকুরমশাই কিন্তু চলে এসছেন। এখন কিন্তু 10:30 11টা মতো বেজে গেছে। তো এসেই গোপালের যে পঞ্চামৃত দিয়ে চান্দান ওইগুলোই করে দিচ্ছেন।
তো আপনারা দেখতে থাকুন আমার বাড়ির পুজোটা কেমন হয়। চুড়ি আছে, তোড়া আছে, মালা আছে। ওই না একবার 10,000 টাকা জমা রাখছি অনেক দিন আগে, লিবো গরমকালে প্রতিদিন প্রতিদিন গাও দিতে হবে। হ্যাঁ 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 বাস একই রকমের মালা ম্যাচিং লাগেনি, তুমি গাইন মেরে দাও আর তোমাকে করতে তার সেই হুকে লাগে দেনি। ওটাই তো ভয় করিটি আমি শুধু বিচ্ছি মুখ লুকিয়ে রাখছি, ওরুলু বিচ্ছি মুখ লুকিয়ে রাখছি। হ্যাঁ এটা সব বড় বেড়া রইল তো তার, এটা তো তার একটু দিয়া রাখলো নাম রক্ষায় একটা। তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরমশাই বলে গেছেন আমাকে একটু ওই গীতা পাঠ করা, অষ্টতর শতনাম, তারপরে জন্মাষ্টমীর বই এইগুলো পড়তে। তো সে কারণে আমি বই পড়াটা কমপ্লিট করে আমি আবার গোপালের সাথে একটু ছবি তুলে নিচ্ছি। আর কি জানেন তো, এখন কিন্তু রাত প্রায় 12:45 মতো বাজে। তো তার মাঝখানেই আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো কি বলবো আর, এই দিনটা তো বছরে একটা দিনই আসে। গোপাল যদিও আমার কাছে সবসময়ই আছে, কিন্তু এই বিশেষ দিনটা গোপালের জন্মদিন, এটা তো বছরে একবারই পালন করি। তো সেই কারণেই আজকের দিনটা একেবারেই কোনো তাড়াহুড়ো না করে আমি গোপালের সঙ্গে পুরো দিনটা কাটালাম। তো যাই হোক, এখন আমি কিন্তু এই যে প্রসাদের থালি নিয়ে বসে গেছি। তো আর বাবা মা ওদেরকে সবাই খেতে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু খেতে ঘুমিয়ে পড়েছে। আর আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, তো আমরা তিনজনে খেতে বসে গেছি। আর আমার ছেলে তো অনেক আগে প্রসাদ খেয়ে সে ঘুমিয়ে পড়েছে। তো কি বলবো জানেন তো, আমরা এর মাঝখানে কিন্তু বেশি কারোর বাড়িতে নয়, আমার সেই জেঠিমার বাড়ি আছে, তো 4-5 জনের বাড়িতে প্রসাদ বিতরণও করে ফেলেছি। তো যদিও সেটা ভিডিও করতে পারিনি, দুঃখিত। তো খাওয়াটা কমপ্লিট করে চারিদিকের জিনিসপত্র, প্রসাদের থালি টালি সব গুছিয়ে তারপরে যাব ঘুমাতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক, এখন রাত 1টা বাজে। আমি কিন্তু সব কাজকর্ম একেবারে শেষ করে ফেলেছি। পুজোর পরে যে কাজগুলো থাকে, যেরকম
প্রসাদের থালা টালা সব পাল্টে সব কিছু প্রসাদ টসাদ গুছিয়ে রেখে ঘর ঠর গুছিয়ে একেবারে কমপ্লিট করে ফেললাম। এখন কিন্তু 1:05 বাজে। তো এখন আমি ঘুমাতে যাব না, এখনই ঘুমাবো না, উপরে আরও কিছু গোপালের জিনিসপত্রগুলো রয়েছে পুজোর, সেগুলো গুছিয়ে তারপরে ঘুমাতে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের দিনটা শুধুমাত্র গোপালের জন্য আমি এত সময় ধরে কাজ করলাম। তো সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ের জন্মদিন তো হয়, এরকম ঘটা করে হয় না, কিন্তু আমার গোপালের জন্মদিনটা আমাকে সুন্দর করে আমি পালন করি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।